আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। ব্যারিস্টার সুমনের বিষয়ে জান্নাতুল প্রিয়া একজন বাংলাদেশের স্বনামধন্য মডেল, উনিও লয়ার। এই সুমনের পিছন পিছন উনি ঘুরে বেড়ান। আজকে সেই সুমন, ব্যারিস্টার সুমন পালাতক। 2024 সালের 5 আগস্ট সরকার পতনের পর উনি পালাতক। কারণ উনি মাননীয় এমপি ছিলেন, সংসদ সদস্য ছিলেন, বাংলাদেশের আইন প্রণেতা ছিলেন। উনি পালাতক। একজন সংসদ সদস্য পালাতক, একজন আইন প্রণেতা পালাতক, একজন জনপ্রিয় ইউটিউবার পালাতক। আচ্ছা, তার সাথে সাথে এই যে জনপ্রিয় মডেল জান্নাতুল প্রিয়া নাম, উনাকে সব সময় দেখা যেত তার পিছর পিছর থাকতে, তার পাশে থাকতে। কারণ উনি লয়ার, হয়তো তার মানে সেও প্র্যাকটিস করতেছে কিংবা তার সাথে আছে, হবে হয়তো। কিন্তু সারাক্ষণ যে তার সাথে থাকতো, সরকার বদলের সাথে যখন ব্যারিস্টার সুমন পালিয়ে গেল, তখন উনিও ভোল পাল্টিয়ে দিলেন। উনার কাছে জিজ্ঞাসা করা হয়েছে ব্যারিস্টার সুমন কোথায়, কি বৃত্তান্ত, উনি একবারে বলে দিলেন উনার খবর আমি জানবো কিভাবে, উনার খবর জানবে উনার বাড়ির লোক, উনার বাড়ির লোকের কাছে জিজ্ঞাসা করেন। ভাই, তাহলে আপনি কে ভাই? আপনি যে 24 আওয়ার যে তার সাথে সাথে দেখতাম মিডিয়ার পিছন পিছন, তার পিছন পিছন ঘুরে বেড়াচ্ছেন, ক্যামেরার সামনে হাজির হইলেই যে আপনি থাকতেন, আমরা তো সবসময় দেখতাম। তো তখন তার পিছন পিছন ছিলেন কেন? কি কারণে ছিলেন রে ভাই? এখন আর স্বার্থ নাই, স্বার্থ শেষ, অমনি খেলে দিছেন, অমনি আর তাকে চেনেন না, অমনি ভোল পাল্টিয়ে দিছেন। এই হচ্ছে আপনাদের অবস্থা। হ্যাঁ, আর 24 আওয়ার্স যে তার পাশাপাশি ঘুরতেন, এগুলো তো আমরা কি চোখে দেখিনি? আমরা ক্যামেরায় কি নাই? সোশ্যাল মিডিয়ায় কি নাই? অমনি ভোলটা পাল্টিয়ে দিলেন। আরে ভাই, সেই লোকটা এখন বিপদে পড়েছে তাই বলে তাদের ছেড়ে চলে যেতে হবে? এ কোন জাতীয় বেইমানে? আর ব্যারিস্টার সুমন, আপনাকে বলি, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের মানুষ, আপনার এলাকার মানুষ বিপুল ভোটে আপনাকে জয়ী করেছে, সংসদ সদস্য হয়েছে। আর সংসদ সদস্য হয়েই আপনি রাবণ হয়ে গেলেন। যে যে লঙ্কায় সেই হয় রাবণ, আপনিও রাবণ হয়ে গেলেন। হুম, অমনি একটা দলের দালালি শুরু করে দিলেন, একটা ব্যক্তির দালালি শুরু করে দিলেন। কি করলেন আপনি ভাই? আপনি না সমাজের বিবেক, সমাজের আয়না, আপনি না মানুষের কথা বলেন, আপনি না মানুষের পাশে থাকেন। এ কি করলেন? অমনি ক্ষমতা পেয়ে অমনি একটা দলের দালাল হয়ে গেলেন রে ভাই। এটা কেমনে পারলেন ভাই? এই মানুষের আশা, ভালোবাসা, আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়া সবকিছু আপনি পা দিয়ে পিছাই দিলেন। কি করলেন রে ভাই? আজকে আপনি পালিয়ে রয়েছেন। আপনার যে দলের দালালি করতেন সেই দলও পালিয়ে রয়েছে। একটু নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন যে কেন পালিয়ে রয়েছেন? আপনাকে না এই মানুষ ভালোবাসে, আপনাকে না ভালোবেসে সংসদ সদস্য বানাইছে, অথচ আপনি পালিয়ে গেলেন। এই কোটা ছাত্র জনতা কোটা আন্দোলনে আপনি সবাইকে রাজাকার বলছিলেন, জামাত বিএনপি বলছিলেন, আরো কত কি বলছিলেন। জামাত বিএনপির ক্ষমতায় আনা যাবে না, ক্ষমতায় কে আসবে না আসবে সেটা সময় বলে দিবে। কিন্তু আপনি ছাত্র জনতা আন্দোলনকে কি বলেছিলেন? এখন এখন অজ্ঞাত স্থান থেকে আপনি বিভিন্ন ধরনের কথা বলতেছেন, ভিডিও বার্তা পাঠাচ্ছেন যে সবাই আপনাকে ভুল বুঝছে, আপনি কোটা আন্দোলনের পক্ষে ছিলেন। ভাইরে ভাই, এগুলো বলে কি কোনো লাভ আছে? আপনি নিজের নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন, আপনি কি করেছেন, কি দালালি করেছেন, কার সাথে কি বলেছেন, সেগুলো সব সোশ্যাল মিডিয়ায় আছে। আপনি এই মানুষের ভালোবাসা বুঝলেন না, এই মানুষের ভালোবাসার দাম দিতে জানলেন না। ভাই, একটা কথা শোনেন, ছোট লোক যখন বড় লোক হয় তার চোখ কিন্তু নিচেই থাকে, তার চোখ উপরে ওঠে না। আপনি সেই মানুষ, আপনি সেই লোক। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।